26-এর জন্য বিগত দিনের জন্য কি বার্তা? আমি আজকে কাবাসসারিয়া অঞ্চল তৃণমূল কংগ্রেসের আহ্বানে এই বিজয়ের সম্মিলনী শুভেচ্ছা জ্ঞাপন সভায় এসেছিলাম। এই সভায় যেমন শুভেচ্ছা জ্ঞাপন জানানো হলো, তেমনি এ রাজ্যের চতুর্থবারের জন্য রাজ্যের মুখ্যমন্ত্রীকে প্রতিষ্ঠিত করতে হবে, আর এই দেশ থেকে বিজেপি নামক অসুরকে বিতাড়িত করতে হবে। সেজন্য কর্মীদের আমাদের বিধান যে বাড়ি বাড়ি যাওয়া, মমতার উন্নয়ন প্রকল্পগুলোকে তুলে ধরা, আর কেন্দ্রের সরকারের নরেন্দ্র মোদী সরকারের বঞ্চনা, বাংলার প্রতি বঞ্চনা এবং বাঙালি হিসাবে যে অত্যাচার ভারতবর্ষ জুড়ে চলছে, এটা মানুষের কাছে তুলে ধরতে হবে। এই কাজটা যদি সঠিকভাবে আমরা করতে পারি, তাহলে শুধু বাংলা নয়, ভারতবর্ষ থেকে আমরা বিজেপিকে তাড়িয়ে দিতে পারব। দাদা, আজকে বিধানসভা ভোট আর কিছুদিন বাদেই আছে, এবং আজকে দেখা গেল সুজিত বোসের বাড়িতে ইডির হানা এর আগে 23 সালেও হয়েছিল, কি বলবেন? সবথেকে বড় কথা হচ্ছে দুর্গাপুজো বাঙালির একটা বৃহত্তম উৎসব। এটা আমাদের, আমরা যে তৃণমূল কংগ্রেস করি তার জন্য কাজ আমরা করি, শুধু পার্টিটাই নয়। সেক্ষেত্রে বিজয় সম্মেলনে আমাদের উপর থেকে নির্দেশ ছিল কী ধরনের এখানে পুজোগুলো হয়েছে, কোনো ব্যাঘাত ঘটেছে কি না, ঠিকভাবে আমাদের যে ধরনের আমাদের করণীয় নেত্রী নির্দেশ দিয়েছিলেন সেইগুলো ঠিক পালন হয়েছে কি না, আমাদের মাননীয় মন্ত্রী রহমান সেইভাবে আমাদের লোকালিটিভাবে একটা বিধানসভা এখতিয়ারের মধ্যে পড়ে সেটা আমাদেরকে বলা হয়েছিল বা নির্দেশ দেওয়া হলো, সেইভাবে আমরা এটা করেছি আর কি। মূলত আজকে এখান থেকে বার্তা দেওয়া হলো যে কালী পুজো এবং জগদ্ধাত্রী পুজোর শুভেচ্ছা যাতে মানে ঠিক মতনভাবে যেরকমভাবে দুর্গাপুজো হয়েছে ঠিক একইভাবে কালী পুজো এবং জগদ্ধাত্রী পুজোটা ভালোভাবে হোক, সেই বার্তাই দিয়ে গেলেন মন্ত্রী মহাশয়। কীভাবে আপনারা আগামী দিনে এই পথ চলবে? কালী পুজো দেখুন, কালী পুজো কাপাসসারিয়ার এখন বলা যেতে পারে ব্লক শুধু নয়, হুগলি জেলারও প্রথম বলা যেতে পারে আমাদের কাপাসসারিয়া আলোচনা থেকে। খুব বড় বড় ধরনের ঠাকুর আছে, বা এখানে সকলে মিলে সহযোগিতাও থাকে সমস্ত জাতি ধর্ম নির্বিশেষভাবে। আর জগদ্ধাত্রী পুজো আমাদের এই এলাকার মধ্যে পড়ে না, সেটা বড়াই পঞ্চায়েতে এখান থেকে 1-1.5 কিলোমিটারের মধ্যে। এবারে কোনো কোনো জায়গায় হয়তো কাপাসসারিয়া একটা জগদ্ধাত্রী পুজো হয়, এই আর কি। একটা আমাদের নির্দেশ দিয়েছে যেভাবে আমরা সমাজসেবার মতো দেখব আর কি, জাতি ধর্ম নির্বিশেষে কালী পুজোর কোনো ব্যাঘাত ঘটে বা প্রচণ্ড হারে ভিড় হয়, সেখানে 2-3টে থানা এবং আরও বাইরে থেকে ফোর্স এলে অনেকটা গ্যাঞ্জাম হয়, তো সেটাকে ক্লিয়ার রাখার জন্য আমরা পাশে থাকি। উৎসব শেষেই 26-এর বিধানসভা ভোট, তার জন্য আজকে জায়গা থেকে মন্ত্রী মহাশয় বলে গেলেন, বার্তা দিয়ে গেলেন যে কীভাবে সংগঠনকে মজবুত করতে হবে এবং সংগঠন কীভাবে মানুষের পাশে দাঁড়াবেন সেই বার্তা দিয়ে গেলেন। সেই ব্যাপারে আপনি কী বলবেন? দেখুন, আমরা পলিটিক্যাল লিডার, তার মধ্য দিয়েও মানুষের তো সব হিন্দু মুসলিম ধর্ম সবই আছে, কিন্তু মূল জায়গায় আমাদেরও তো পলিটিক্যাল লিডার যেহেতু আমাদের মাথায় রাখতে হবে নির্বাচনটাকে বা ভোটটাকে, সেই ধরনেরই আমরা কাজ করে চলেছি যাতে মানুষের পাশে থাকা যায়। আগামী 26-এ নির্বাচন, সেটাও সাকসেসফুল আমাদের করতে হবে মানুষের পাশে থেকে। এটাই আপনাদের এই ধরনেরই আমরা কর্মী সমর্থক নিয়ে এইভাবেই কাজ চালাচ্ছি। কর্মীদেরকে বাড়িতে বাড়িতে গিয়ে সম্পর্ক স্থাপন করা, সংযোগ স্থাপন করা, এই বার্তা দিয়ে গেলেন। আগামী দিনে সেই পথ কীভাবে চলবে না? ওগুলো আমাদের দলের নির্দেশ অনুযায়ী বাড়ি বাড়ি ক্যাম্পিং করতে হবে, কেন এটা বিজেপি, আমি পশ্চিমবাংলায় বলছি বিজেপির একটা চাপ সৃষ্টিও থাকছে, যেহেতু আমরা তৃণমূল কংগ্রেস করি আমাদেরও তো একটা দায়বদ্ধ থাকবে, তা করতেই হবে, আমাদের 26-এর নির্বাচনটা নিয়ে আসতেই হবে। সেই ধরনের কর্মীদেরকে নির্দেশ দেওয়া হবে, সেইভাবেই কাজ করা হবে। 26-এ বিধানসভার জন্য রাম ও রহিম কতটা প্রস্তুত? না, পশ্চিমবাংলার পক্ষে আমার তো মনে হয় না এরা কিছু করতে পারে। আপনাদের তৃণমূল বিজেপি সব থেকে বড় কথা, পশ্চিমবাংলার বিজেপির কোনো সংগঠনই দেখতে পাচ্ছি যে মানুষের পাশে গিয়ে যে দাঁড়াবে, ঠিক আছে, সেই জিনিসটাই দেখা যাচ্ছে না, পশ্চিমবাংলার মানুষ দেখতে পাচ্ছে না। মানুষ হয়তো কিছু মানুষ ভাবছে ঠিক আছে তোমরা আসো, এখনই এটাকে আমরা বদলে দিই, বিজেপির এই ধরনের পরিকাঠামো পশ্চিমবাংলা আছে বলে আমার মনে হয়। আপনার নাম ও পরিচয়? আমি শেখ মতিয়ার রহমান, কাপাসসারিয়া আঞ্চলিক কমিটির সভাপতি।
আজকে কাপাচারি অঞ্চল তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে আমাদের বিজয় সম্মেলনী প্রতি বছর আমরা এই অনুষ্ঠানটা আমাদের দুর্গা পুজো এবং লক্ষ্মী পুজোর পরে অনুষ্ঠানটা আমরা করে থাকি। আপনি মহিলাদের উপস্থিতির কথা বলছেন, আমরা আজকে আপনি সারা পশ্চিমবঙ্গের দেখবেন আমাদের রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ওনার অনুপ্রেরণায় যা প্রকল্পগুলো হয়েছে আপনার ম্যাক্সিমাম প্রকল্প মহিলাদের জন্য। স্বাভাবিকভাবেই আমাদের দলে মহিলাদের উপস্থিতি এবং মহিলা সংগঠন আমাদের বরাবরই বিশেষ করে কাপাসারিয়াতে অনেক উজ্জ্বল এবং অনেক সংগঠিত মহিলারা আমাদের এখানে, তাই মহিলাদের উপস্থিতি আমাদের এখানে সব থেকে বেশি। এরপর আপনাদের বিজয় সম্মেলনী হলো, এরপর আপনাদের 2026-এ আপনাদের কি বার্তা দিয়ে গেলেন মন্ত্রী মহাশয়? আমাদের অভিভাবক রাজ্যের মন্ত্রী এবং সিঙ্গুর বিধানসভার বিধায়ক উনি আজকে উপস্থিত হয়ে আমাদের সকলকে ঐক্যবদ্ধভাবে একদম মাঠে নেমে পড়ার বার্তা দিলেন। আগামী বিধানসভা যে নির্বাচন, সেই বিধানসভা নির্বাচনকে লক্ষ্য করে আবার চতুর্থবারের জন্য মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে আমরা পশ্চিমবঙ্গের মাননীয় মুখ্যমন্ত্রীর মধ্যে দেখতে চাই এবং সর্বোপরি আমাদের যিনি অভিভাবক আমাদের সিঙ্গুর বিধানসভার বিধায়ক ওনাকেও আমরা বিধায়ক এবং মন্ত্রীকে আবার দেখতে চাই। তার জন্য যা পরিশ্রম করার আমরা যারা তৃণমূল কংগ্রেসের কর্মী আছি কাপাসারি অঞ্চলে আমরা ঐক্যবদ্ধভাবে লড়াই করে আমাদের মার্জিন ধরে রাখবো। আমরা এটাই আমাদের অঙ্গীকার এবং উনি আমাদের সেই বার্তা দিয়ে গেলেন, এটা আমরা অক্ষরে করে আজকে থেকে পালন করব। প্রাক কালী পুজো, প্রাক আপনার ছট পুজো এবং জগদ্ধাত্রী পুজো উপলক্ষে আপনাদের কি বন্দোবস্ত, কি আয়োজন করা থাকবে? দেখুন, আমাদের এই কাপাসারিয়া যে গ্রাম, এই আমাদের তিসায় তো আমাদের কালী পুজো একটাই হয়, আমাদের বড় মা আছে, আর আমাদের কাপাসারিয়াতেই ম্যাক্সিমাম আমাদের বড় পুজোগুলো হয়। আমাদের চণ্ডীতলা এবং সিঙ্গুর থেকে এবং আরও পুকুর থেকে হুগলি জেলার বিভিন্ন প্রান্ত থেকে মানুষ এখানে কালী পুজো দেখতে আসেন। প্রশাসনের সহযোগিতা এবং আমাদের ক্লাবগুলো অত্যন্ত দক্ষ এবং পরিশ্রম করে সুন্দর একটা পরিবেশ তৈরি করেন। এখানে কোনোদিন কোনো কিছু অঘটন ঘটেনি। প্রশাসন খুব সক্রিয়, আমাদের চণ্ডীতলা থানার আধিকারিক সহ আমাদের যারা এসডিপিও, এসপি, অ্যাডিশনাল এসপি আছেন তারা খুব, এখানেও আমাদের একটা ক্যাম্প আছে পুলিশ ক্যাম্প, তারা খুব যত্ন সহকারে আমাদের এই প্রশাসনটাকে এখানে চালায় এবং খুব আমরা যারা ক্লাব সংগঠন আছে তারাও দায়িত্ব নিয়ে পুজোগুলো পরিচালনা করে, খুব নিষ্ঠার সঙ্গে এরা করে এবং দায়িত্ব নিয়ে মানুষ খুব শান্তি এবং শৃঙ্খলাবদ্ধভাবে এই পুজোটা এখানে দর্শন করে। আর আমাদের এখানে ছট পুজো বলতে আমাদের এখানে ওই ছট পুজো খুব একটা হয় না, শুধু একটা পরিবার এখানে করে, বাকি আমাদের জগদ্ধাত্রী পুজো এখানে একটাই মাত্র হয়, রিসেন্টলি 2-5 বছর হচ্ছে পাথরতলাতে, আর বাকি তো সবই কালী পুজো, কাপাসারিয়া পুজো হয়, অনেক বড় বড় পুজো শৃঙ্খলাবদ্ধভাবে আমাদের হয় এবং দায়িত্ব নিয়ে পুজোটা পালন করে। আপনার নামও পরিচয়? নবকুমার মাইতি, আমি ব্লক সভাপতি আইএনটিটিসি চণ্ডীতলা। কাপাসারিয়া অঞ্চল তৃণমূল কংগ্রেসের বর্তমান সভাপতি একজন সংখ্যালঘু সম্প্রদায়, আবার দুজন সহসভাপতি অনুপম করলে এবং আমাদের অরবিন্দদা হিন্দু সম্প্রদায়। এই তিনজনে মিলে এখন যে পার্টিটাকে যেভাবে চালাচ্ছে এবং যে কোনো অনুষ্ঠানের মধ্যে দিয়ে হিন্দু, সংখ্যালঘু মুসলমানদের মধ্যে যে ঐক্য বিভেদ যে নেই সেটা তুলে ধরছে খুব সুন্দরভাবে। মতিদা এই দিকটা খুব সুন্দরভাবে করে। তাই সংখ্যালঘু ভাই বোনেরা যখন আমাদের হিন্দুদের বিভিন্ন অনুষ্ঠানে তারা সর্বাগ্রে এগিয়ে আসে, বিভিন্ন অনুষ্ঠানে যায়, এই ধরুন আমাদের বস্ত্র বিতরণ অনুষ্ঠানে আমার বিভিন্ন সংখ্যালঘু সদস্য বা তারা গিয়ে উপস্থিত হলেন এবং মিষ্টিমুখ করলেন, সবার সঙ্গে থাকলেন, আনন্দ করলেন, উপভোগ করলেন। ঠিক আমরাও সেই রকম ঈদে মতিরা যখন আমন্ত্রণ জানায় তখন আমরা গিয়ে একটু হইহুল্লোড় করি, হইহুল্লোড় খাওয়া দাওয়া করছি, ওদের সঙ্গে মিশছি, এটা ওদেরও ভালো লাগে, ওরাও যখন আমাদের অনুষ্ঠানে আসে আমাদেরও ভালো লাগে। এইভাবে একটা সৌভ্রাতৃত্বের একটা বন্ধন এখানে তৈরি হয়ে আছে। আর একটা জিনিস আপনারা যেটা বারবার বলছেন যেখান থেকে এই ভোটের রাজনীতি যেটা হচ্ছে না, ভোটের রাজনীতিতে আমি একটা ছোট্ট কথা বলে যাচ্ছি। এই বিজেপি যে ভোটটাকে ওরা এখন পর্যন্ত ক্যাপচার করতে পেরেছে সেটা হচ্ছে যুব সম্প্রদায়ের একটা ভোট। এটা কিন্তু পুরুষ ভোট, যুব সম্প্রদায়ের মহিলা ভোট কিন্তু নেই। তাহলে মহিলা ভোটের 90% ভোট কিন্তু ধরে নিতে পারেন তৃণমূল, আর এদিকে সংখ্যালঘু ভোটের 90% তৃণমূল। এই দুটো যোগফলই অটোমেটিক তৃণমূল বেরিয়ে যাবে, এখানেই তার প্রমাণ ছিল। আর ওই যারা বেশি তিরিং বিরিং করে না পাচ্ছে না, ওরা আছে, মানে ওরা তো চেঁচাচ্ছে, একটা বুথের মধ্যে 4-5 জন চেঁচাচ্ছে। ওদের সংগঠনটা বলে সংগঠন বলে কিচ্ছু নেই। ওদের যে কে নেতা সেটাই এখন ওরা নিজেরা জানে।
সর্বোপরি হুগলি জেলায় 4 জন বিজেপির বিধায়ক আছে। এটা অনেকেই জানে না। আমি বিজেপির